নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে একদমই শুরু করছি না, একেবারে বিকেল থেকেই বলতে পারেন। ওই যে বিকেল মোটামুটি 4:30 থেকে শুরু করছি। এখন ঘড়িতে মোটামুটি ওই 4:30 মতোই বাজে। তো এই যে এখন কিন্তু দুপুরের খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু এক ঘুম দিয়েই চলে এসেছে একটু চা বানাতে। তার সাথে সাথে এই যে অনেকগুলো কিন্তু দুধের প্যাকেট একে একে জমে গেছিলো। হাজব্যান্ড প্রত্যেক দিন একটা একটা করে দুধের প্যাকেট নিয়ে আসে, আর ওই প্রত্যেকটা দুধের প্যাকেট থেকে একটু একটু করে দুধ দিয়ে চা বানাতে বানাতে বাকিটা যখন রেখে দিই, সেগুলো কিন্তু সবটাই ফ্রিজের ভেতরেই রাখা ছিল 2-3 দিনের। তো একসাথে ভালো করে ওগুলোকে জাল দিয়ে রাখলাম, আর তার সাথে সাথে এখানে কিন্তু চা বসাতেও শুরু করে দিয়েছি। যেটা একদম টাটকা দুধ ছিল সেটা দিয়ে এখন বিকেলে চাটা বানাচ্ছি। আপনাদের সাথে আগের দিনের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমাদের কিন্তু রাত্রিতে একটা বার্থডে সেলিব্রেশন আছে। তো সেটাই কিন্তু আজকে বিকেলবেলাতে আমরা যাব একটা গিফট কিনতে, একটু দূরেই যাব, তার সাথে সাথে কিন্তু একটু ঘোরাও হয়ে যাবে সেখানে গিয়ে। আর তার সাথে সাথে কিন্তু ওই গিফটটাকেও কিনে নিয়ে চলে আসব। আর কিছুদিন পর মাত্র আমার হাজব্যান্ডেরও বার্থডে রয়েছে, তো ওর জন্যও কিছু একটা গিফট কিনবো। সব মিলিয়ে একটা ঘোরাঘুরি, আর তার সাথে সাথে কিন্তু রাত্রিতে এসে আবার কিন্তু আমরা বার্থডে সেলিব্রেশনের ওখানেও যাব। তো যাই হোক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর শর্মিষ্ঠা বিশ্বাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এদিকে কিন্তু গল্প করতে করতে আমার চাও রেডি হয়ে গেছে। চায়ের সাথে এই যে কিছুটা পাঁপড়ের মতো, আবার কিছুটা ওই নিমকির মতো খেতে এই বিস্কিটগুলো ওখান থেকে কিনে এনেছিলাম, গ্রামের বাড়ি থেকেই আমরা কিনে এনেছিলাম। তার সাথে সাথে কিন্তু এই যে বিস্কিটগুলোকে আমি নিয়ে নিলাম, আর তারপরে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই কিন্তু চা খেয়ে নিলাম। আর তারপরে এই যে বিকালে এতগুলো জামা কাপড় সমস্ত কিছু কেচে দিয়েছিলাম, সেগুলো এখন তুলে নিয়ে আসলাম। আর তারপরে কিন্তু এই যে ভাঁজ করতে শুরু করে দিয়েছি একে একে। তো জামা কাপড় যদি বিশেষ করে এই বরের গেঞ্জিগুলো যদি আমি উল্টো করে রাখি, উল্টো করেই ভাঁজ করে রেখে দিই, তাহলে কিন্তু ও উল্টো করেই পরে নেয়। তাই সবসময় চেষ্টা করি সোজা করে ভাঁজ করে রাখার একবারে। আর তাছাড়া তো এদিকে ছেলের কাঁথা, তারপরে আরও বাকি যে জিনিসগুলো ছিল সেগুলো সবই ভালো করে আজকে কেচে দিয়েছিলাম। আগের দিনকে মোটামুটি অনেকগুলোই জামা কাপড় একবারে রেখে দিয়েছিলাম পুরো আজকে কাচবো বলে, সেগুলোই কিন্তু কেচে দিয়েছিলাম। তার সাথে সাথে আমার এই যে পিঙ্ক টপটা কিন্তু আমি কিছুদিন আগেই নতুন নিয়েছি, এটাকেও কিন্তু কেচে দিয়েছিলাম। আজকে কিন্তু অন্য একটা অনলাইন থেকে একটা পুরো কুর্তি সেট অর্ডার করেছিলাম বার্থডে পার্টিতে, আর ওই যে ঘুরতে কিন্তু ওটাই পরে যাব। আর তারপরে কিন্তু এই যে জামা কাপড়গুলোকে গোছাতে গোছাতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল। আর তারপরে এখন কিন্তু সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি একটু তাড়াতাড়ি অন্য দিনের থেকে, কারণ একটু অন্য জায়গাতে গিফটটা কিনতে যাব। তো প্রায় মোটামুটি ধরুন এখান থেকে 1 ঘন্টা প্রায় যেতেই লেগে যাবে, আবার আসতে লেগে যাবে। এই জন্য একটু তাড়াতাড়ি আজকে সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমরা রেডি হয়ে তাড়াতাড়ি বার হয়ে যেতেও পারবো। কিন্তু আবার এসে আমাদেরকে কিন্তু আবার রেডি হয়ে বার্থডে সেলিব্রেশনের ওখানেও যেতে হবে। ওখানে গিয়েও কিন্তু টুকিটাকি একটু বাজার করা, ওই যে বার্থডে গিফট আনতে যাবো, সেখানেও কিন্তু মোটামুটি আমাদের কিছু বাজার করারও ব্যাপার রয়েছে। এই কারণেই কিন্তু আরও তাড়াতাড়ি একটু সন্ধ্যাটাও দেখিয়ে নিলাম। তো আমার কিন্তু সন্ধ্যাটা এখনো মোটামুটি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। ঘুরতে যাওয়ার আগে আপনাদের সাথে আমি কিছু ব্যাগ অর্ডার করেছি, ওই যে মেকআপ প্রোডাক্টগুলো আমার কিন্তু এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তার জন্য কিন্তু 2টো ব্যাগ অর্ডার করেছি। আর ব্যাগগুলো কিন্তু ভীষণ সুন্দর, দেখতেও যেমন হয়েছে কোয়ালিটিগুলো কিন্তু ভীষণ সুন্দর। একেবারে কম প্রাইসের মধ্যে আমি কিন্তু এই 2টো ব্যাগ পেয়েছি। মোটামুটি ধরুন ওই 100 টাকার মধ্যে এই 2টো ব্যাগ আমার হয়ে গেছে বলতেই পারেন। তো এবার কিন্তু এর মধ্যে আমার মেকআপ প্রোডাক্টগুলো রাখার পালা। তো ওই যে কটা ব্রাশ রয়েছে আর কয়েকটা কিন্তু আমি মেকআপ প্রোডাক্ট ইউজ করি, সেগুলোই কিন্তু এর মধ্যে রেখে দেবো। আর দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি ওই যে বার্থডে গিফটটা কিনতে, আর তার সাথেও কিন্তু একটু ঘোরাঘুরি করতে। এখানের একটা মলেই আমরা ঘোরাঘুরি করতে এসেছি, একটু ঘুরতে এসেছি, আর তার সাথে কিন্তু এখান থেকেই বার্থডে গিফটটা নিয়ে চলে যাব। हैप्पी दिवाली।